ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে ধীরে ধীরে অবতারণ করেছি, আবার আমি আল্লাহ তাআলা এই জিকিরের হেফাজতের জিম্মা নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজে নাযিল করে থাকেন, আবার নিজেও যদি আবার হেফাজত করে থাকেন, তাহলে আমরা যারা উলামা আমাদের এত কষ্ট করে মাদ্রাসা করা কি দরকার? ছাত্রদেরকে এত প্রেসার দেওয়া কি দরকার? ছাত্রদেরকে শীতকালের মধ্যে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا.
রব্বুল আযালিয়ুল খালাকাল খালকা কামালা। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রাম উপজেলার অন্তর্গত গর্জনিয়া পূর্ব ভূমাঙ্কিল মাদ্রাসা আজিজিয়া কাসিমুল উলুম কর্তৃক আয়োজিত আজ 10 মে 2025 মহোদয় মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার মতো একজন অযোগ্য নালায়েক বান্দাকে যোগ্য ব্যক্তির চেয়ারে বসে কিছু ইমানি মুজাকারা করার জন্য সুযোগ করে দিয়েছেন, সে মহান মুনিবের দরবারে নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ছাত্র ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দয়া ছাড়া যেমন কোন একটা ভালো কাজ করা যায় না, যেমন কোন একটা খারাপ কাজ করতে গেলে যেমন শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণালয় লাগবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানি ছাড়া এমন একটা দ্বীনি মাহফিলে আসার কার সুযোগ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেন তারাই এই সমস্ত দ্বীনি মাহফিলে আসার সুযোগ পায়। মুহতারাম হাজিরিন, সময় কিন্তু স্বল্প। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে, এই জিকিরকে ধীরে ধীরে অবতরণ করেছি এবং আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজতের জিম্মা নিলাম। আয়াতে কারিমাতে বলা হয় যে জিকির, আমরা সাধারণত জানি জিকির মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও জানা যায়, قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দুআ হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমাতে ইন্না নাহনু নাযালনা যিকির শব্দ উল্লেখ করেছেন। হতে এখন আমরা ভাবতে পারি এখান থেকে জিকির মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সব জায়গায় সব মানে ওঠে না, জায়গা পেতে মানে উত্তোলন করা হয়। যেমন আপনাদেরকে বলি, আইনুন মানে হচ্ছে কুয়া, অর্থাৎ গর্তকে বলা হয়। আবার আইনুন মানে চোখকে বোঝা যায়, কিন্তু এক এক জায়গার মধ্যে এক এক মানে উত্তোলন করা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমাতে বুঝাই দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে ধীরে ধীরে অবতারণ করেছি, আবার আমি আল্লাহ তাআলা এই জিকিরের হেফাজতের জিম্মা নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজে নাযিল করে থাকেন, আবার নিজেও যদি আবার হেফাজত করে থাকেন, তাহলে আমরা যারা উলামা আমাদের এত কষ্ট করে মাদ্রাসা করা কি দরকার?
ছাত্রদেরকে এত প্রেসার দেওয়ার কি দরকার? ছাত্রদেরকে শীতকালের মধ্যে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কষ্ট করার কি দরকার? কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজের হেফাজতের জিম্মা নিয়ে ফেলছেন। আরেকটু সামনের দিকে আগাইলে আমরা বুঝে যাই কুরআন এটা কেমন একটা কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আমি আল্লাহ তাআলা আমার এই আমানতকে পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় স্বীকার করেছে। জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন অস্বীকার করেছে। এত বিশাল আসমানকে দিতে চেয়েছিলাম, আসমান তা বহন করা থেকে অস্বীকার করেছে। ওয়া হামালাহাল ইনসান যখন আমি আল্লাহ তাআলা মানুষের সামনে পেশ করলাম, মানুষ তা গ্রহণ করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা মানুষ তুমি বড় অজ্ঞ, বড় নির্বোধ, বড় জাহেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানুষের প্রশংসা না করে মানুষদেরকে জাহেল এবং মূর্খ করে বললেন। তার অনেক ব্যাখ্যা, এক ব্যাখ্যা হচ্ছে আমানত শব্দ দ্বারা, আমানত শব্দ দ্বারা এক জায়গার মধ্যে বোঝানো হয়েছে কোরআন, আর এক জায়গার মধ্যে বোঝানো হয়েছে নামাজ, যাকাত, হজ, যাকাত ইত্যাদি। আল্লাহ তাআলা আহকাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে বলেছেন, যে সমস্ত কাজ করতে বলেন নাই, যে সমস্ত কাজ করতে বলেছেন সে সমস্ত কাজগুলো করা, আর যে সমস্ত কাজগুলো নিষেধ করেছেন তা বর্জন করার নাম হচ্ছে আমানত। যেহেতু আল্লাহ পাকের আমানত মানুষ গ্রহণ করতে পারবে না, মানুষ ভালোভাবে আদায় করতে পারবে না, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের ব্যাপারে ইন্নাহু কানা যালুমান জাহুলা বলেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন লিইউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিইউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। আল্লাহ পাকের কোরআনের ভাষায় মানুষের তিন প্রকার। এক নাম্বার হচ্ছে মুনাফিক, মুনাফিকা। মুনাফিক কারা হয়? মুনাফিক হচ্ছে তারা যারা মানুষের সামনে এক ধরনের, পিছনে আবার অন্য ধরনের, তাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিকদের পরিচয় কি? আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন তারা মানুষ মুমিনের সামনে চলে আসে তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। যখনই তারা তাদের পিছপা হয়ে যায় ক্বালু ইন্না মাআকুম, যখন তারা অন্য বিপরীত হয়ে যায়, শয়তানের সাথে যখন হয়ে যায়, মুনাফিকদের সাথে যখন হয়ে যায়, তারা বলে আমরা তো তোমার সাথে, এবং তারা তারপর বলেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মানুষদেরকে ধোঁকা দিতে চেয়েছিলাম, আসলে তো আমরা ঈমানদার নই, আমরা তো তোমাদের সাথে আছি। তাদেরকে বলা হয় মুনাফিক। আরেক প্রকার হচ্ছে লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। মুশরিক তো তারাই যাদের কাজেও নাই, কর্মেও নাই, তাদেরকে মুশরিক বলা হয়। যেমন কাফের, বেঈমান, মুশরিক, তাদেরকে মুশরিক বলা হয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে অবতরণ করেছি, আর আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কোরআনকে নাযিল করে থাকেন, হেফাজতের জিম্মাও নিজে নিয়ে থাকেন, তাহলে এত কষ্ট করে মাদ্রাসার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের মধ্যে কিছু মানুষদেরকে ব্যবহার করবেন, কিছু ভাগ্যবান মানুষদেরকে ব্যবহার করবেন। এক নম্বর ভাগ্যবান মানুষ হচ্ছে তারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ভাই, ও ব্যক্তি, ও বান্দা, তোর তো কোনো ছেলে নাই, সন্তান নাই, মেয়ে নাই, পুত্র নাই, তোমার জায়গা সম্পত্তি আছে, তুমি মাদ্রাসার জন্য জায়গার ব্যবস্থা করে দাও। আরেক প্রকার
মানুষদেরকে বললেন, ও ব্যক্তি, ও মানুষ, তুমি মাদ্রাসার জন্য টাকা কানা খাওয়ার ডাল পানির ব্যবস্থা করে দাও। আর কিছু ভাগ্যবান ব্যক্তিদেরকে বলবেন, ও ভাই, তোমার যেহেতু সম্পদ নাই, টাকা পয়সাও নাই, তোমাকে আমি আল্লাহ তাআলা ছেলে দিলাম, মেয়ে দিলাম, তোমার ছেলে এবং মেয়ে গুলাকে মাদ্রাসায় ভর্তি করে দাও। আর কিছু ভাগ্যবান ব্যক্তিদেরকে বলবেন, তোমার জীবন, পুরা জীবনটা তোমার মাদ্রাসার জন্য কুরবান করে দাও। কাম মেরা জিন্দেগি पर खिदमत कुरान हो, काम मेरा जिंदगी पर खिदमत कुरान हो, फाहम कुरान इलाही नूर अरफा दे मुझे। কিছু ভাগ্যবান মানুষদেরকে বলবেন, তোমার জীবনটাকে আমি আল্লাহ তাআলার রাস্তার জন্য ওয়াকফ করে দাও। তারা বলতেন, উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামদেরকে সাজিয়ে রেখে, কিছু কিছু ভাগ্যবান মানুষদেরকে সামনে রেখে এই কোরআনের হেফাজত করবেন, যাতে মাটির মানুষগুলা সোনার রূপে রূপান্তরিত হইয়া আল্লাহ পাকের বানানো জান্নাতে যেতে পারে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটাকে কেন্দ্র করে হিন্দুস্তানের মধ্যে একদিন মহা বিপদের সাংঘর্ষিক হয়েছিল। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে যেহেতু জিকির শব্দ উল্লেখ করেছেন, কোরআন যেহেতু উল্লেখ করা নাই, মুসলমানরা দাবি করতেছে এখান থেকে জিকির মানে কোরআন মুরাদ। এবং যারা হিন্দু, যারা ইহুদি, তারা দাবি করতেছে এখানে জিকির থেকে আমাদের তৌরাত মুরাদ। আর যারা খ্রিস্টান, তারা দাবি করতেছে এখান থেকে জিকির থেকে মুরাদ হচ্ছে আমাদের ইনজিল। তারা তিন পক্ষের মধ্যে সাংঘর্ষিক হয়ে গেল। আবার তারা তিন দল মিলে একটা সিদ্ধান্ত পরামর্শ করলো, এই সমাধানটা কেমনে দেওয়া যায়। মুসলমানরা বলতেছে, কেন তোমরা দারুল উলুম দেওবন্দে যাও। দারুল উলুম দেওবন্দের সমস্ত আলেমদেরকে ওই ইহুদি এবং খ্রিস্টান চ্যালেঞ্জ দিয়ে দিল, বড় মুসলমানদের মধ্যে কে আছে এই জিকির থেকে তাদের কোরআন দাবি করবে দলিল এবং দাওয়ার সাথে। তারা কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করলো। আর যারা ইহুদি এবং যারা খ্রিস্টান, তারা আবার শর্ত দিল, তোমাদের পক্ষ থেকে কাসিম নানতুবি আসতে পারবে না, আর সমস্ত হিন্দুস্তানের হুজুর আসতে পারবে, শর্ত হচ্ছে কাসিম নানতুবি আসতে পারবে না। ঠিক তেমনি ভাবে তাদের চ্যালেঞ্জ গ্রহণ একচেক করা হলো। একচেক করার পর একদিন দিন তারিখ ঠিক করার পর আমাকে প্যান্ডেল সাজানোর পর ওই দিনের মধ্যে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলমান তিন পক্ষ গেছে। তিন পক্ষে যাওয়ার পর এবার মুসলমানরা দাবি করতেছে, প্রত্যেকে দাওয়া দিয়া দাবি করতেছে কোনোভাবে এই জিকিরটাকে খণ্ডন করা যাচ্ছে না। হঠাৎ করে আবার খ্রিস্টান এবং ইহুদি তাদের পক্ষ থেকে আবার বড় আকারের চ্যালেঞ্জ দিয়ে দিল, বলো কে আছো আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করবে, আমাদের এই চ্যালেঞ্জে প্রতিরোধ করবে। হঠাৎ করে ওই কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি যেতে চান নাই, তখন কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি একটা ভেষ ধরে, ছোটখাটো ভেষ ধরে চলে গেলেন। যাওয়ার পর বলতেছে, বলে এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করবো, আমি জবাব দিব। বলে ঠিক আছে, তাহলে জবাব দাও। এবার কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও ইহুদি ও খ্রিস্টান, তোমাদের দাওয়া কি এবং দাবি কি? ইহুদি এবং খ্রিস্টান তারা বলতেছে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জিকির শব্দ উল্লেখ করেছেন, কোরআন শব্দ বলে নাই, তাওরাত বলে নাই, ইনজিল বলে নাই, বরং এখান থেকে আমরা যারা ইহুদি আমরা দাবি করতেছি এখান থেকে তাওরাত মুরাদ, এবং আমরা যারা খ্রিস্টান আমাদের দাবি হচ্ছে এখান থেকে ইনজিল মুরাদ, এবং তোমরা যারা মুসলমান আছো মুসলমানদের দাবি হচ্ছে এখান থেকে কোরআন মুরাদ। ও ব্যক্তি, তুমি আবার সমাধান দিয়ে দাও এখান থেকে কি মুরাদ। আল্লাহ কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ইহুদি ও খ্রিস্টান, তোমরা উভয় পক্ষে শুনে নাও, তোমাদের যে তাওরাত নাযিল করা হয়েছে এটা কি একেবারে নাযিল করা হয়েছে নাকি ধীরে ধীরে আস্তে আস্তে করে রক্ত রক্ত নাযিল করা হয়েছে? এবং ইহুদি এবং খ্রিস্টান তারা উভয়জন বলতেছে আমাদের তাওরাত এবং ইনজিলটা একাত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন
নাযিল করে দিলেন। ও ইহুদি ও খ্রিস্টান, তোমরা কি বিয়াক্কল হয়ে গেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমাতে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নাহনু নাযালনা কাজে আছে, তারা কি তোমরা কি খেয়াল করো নাই? বলে নাযালনা মানে কি? বলে বারবার। তো বারবার যদি হয়ে থাকে তোমাদের তাওরাত এবং তোমাদের ইনজিল তো আল্লাহ পাক আসমান থেকে একবার নাযিল করেছেন, আমাদের কোরআন তো একবার নাযিল হয় নাই। এই কথা বলার পর আমরা যারা আছি উলামায়ে কেরামের মধ্যে ছাত্র যারা আছি সবার ভিতরে একটা সওয়াল পয়দা হবে, হুজুর আপনি যে বললেন আনজালনা মানে একবার, নাযালনা মানে বারবার, আমরা তো জানি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গাতে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা এই কোরআনকে কদর রাতে একত্রতে নাযিল করেছি। আবার আপনি যে বলেছেন হাত টান করে বুকে সাহস করে এই কোরআন বারবার নাযিল হয়েছে, আমি বলবো কোরআনের বেলায় নাযালনাহু সহিহ আনজালনাহু সহিহ, কারণ কোরআন একবার নাযিল হয়েছে বারবার নাযিল হয়েছে, বলতে হয় কেমনে? একবার যখন নাযিল হলো লাওহে মাহফুজ থেকে প্রথম আসমান একবার নাযিল করা হয়েছে, আর প্রথম আসমান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বারবার এসেছে। সেজন্য কোরআনের বেলা নাযালনাহু সহিহ আনজালনাহু সহিহ। সেজন্য আমি যে আয়াতে কারিমাতে পড়েছিলাম কি বলেছিলাম? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন, এই কোরআনকে হেফাজত করবেন। কেউ হেফাজত করবেন? ওই যে বললাম এই কোরআন, তাওরাত এবং ইনজিল হাফেজ কয়জন? মাত্র 2 জন। ঈসা আলাইহিস সালাম তাওরাতের ইনজিলের হাফেজ, মুসা আলাইহিস সালাম তাওরাতের হাফেজ। উম্মতের মধ্যে কোনো হাফেজ ছিল না, কিন্তু আমাদের কোরআন ব্যাপারে পুরোটাই উল্টা। কোরআন হাফেজ আল্লাহ তাআলা, জিবরাইল কোরআন হাফেজ, সমস্ত ফেরেশতা কোরআন হাফেজ, এবং উম্মত উলামায়ে কেরাম কোরআন হাফেজ, হুফাজে কেরাম কোরআন হাফেজ, এবং সাহাবায়ে কেরাম, তাবিঈন, ইজম সমস্ত মানুষ কোরআন হাফেজ। এই হাফেজদের মাধ্যমে শব্দ হেফাজত করবেন, উলামায়ে কেরাম মধ্যে শব্দ এবং মানি উভয়টা হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যা আলোচনা করেছি, আলোচনা ভুল ত্রুটি ক্ষমা করে সহিহ শুদ্ধ আলোচনার উপর আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।